লেআউটে যাই। লেআউটে কেমন দেখাবে? এমন দেখাবে। থাম্বনেল দেখি, অ্যাড থাম্বনেল কেমন দেখায়? এখান থেকে সিলেক্ট থাম্বনেল, চুজ ম্যানুয়ালি। ম্যানুয়ালি না দিয়ে আমরা এখন এখান থেকে সেট করি, দিব ইউটিউব। ইউটিউব, আচ্ছা দেখেন এখানে ইউটিউবের আইকনগুলো শো করতেছে, এখান থেকে যে কোনো একটা আইকন নিয়ে নেবেন, নিয়ে সিলেক্ট করে দেবেন। কিন্তু আপনি এখন যদি চান অরিজিনাল ইউটিউবের লাল কালারের আইকন, তাহলে ওটা আপনি ম্যানুয়ালি আপলোড করতে পারেন, অথবা আরো কিছু ফাংশন আছে এখানে, এগুলো আমরা পরে দেখতেছি, ঠিক আছে? আচ্ছা দিয়ে শো করছে এখানে। আচ্ছা গেলে এখন ফেসবুকে যদি ইউআরএল থাকে তাহলে ইউআরএলটা দিয়ে দিবেন। আমি টুইটারে এখানে থাম্বনেলটা দিই। আপনি এখান থেকে স্ক্রল করেও খুঁজে বের করতে পারেন, বা এখান থেকে নাম দিয়েও খুঁজে বের করতে পারেন। আচ্ছা, এখান থেকে ব্যস্ত থাক, টুইটার লিখলাম, টুইটার লিখে আমাদের এগুলো চলে আসে। আচ্ছা লেটেস্ট হচ্ছে এটা দিয়ে দিই। কোনটা এখান থেকে কি শো করতেছে, ঠিক আছে? এই আইকনটা এখানে শো করে ফেলছে। আচ্ছা এই এখানে চলে আসে। আচ্ছা আর যেগুলো যেগুলো আপনার থাকবে ওগুলো ওগুলো দিবেন, আর আরো যদি থাকে তাহলে এখান থেকে অ্যাড করতে পারেন। ক্লিকে যে কোনো এক জায়গায় ক্লিকে অ্যাড করবেন, কোন অ্যাপ আপনি অ্যাড করতে চাচ্ছেন ওখান থেকে অ্যাডটা এখান থেকে সিলেক্ট করবেন। আপনি যদি চান যে আপনার টিকটক অ্যাড করতে, তাহলে টিকটকে ক্লিক করে এখানে অ্যাড বাটনে ক্লিক করে দিবেন। দেখেন এখান থেকে টুইটার আমার, টিকটক আমার অ্যাড হয়ে যাবে। এখানে চলে আসে। টাইটেলের নাম দিবেন কি চাচ্ছেন, এখানে টাইটেল দিবেন। টাইটেল কি দিবেন? যেমন টিকটক। টিকটক দিয়ে টিকটকের ইউআরএলটা বাকি যেভাবে দেখাচ্ছে ওভাবে, ঠিক আছে? আচ্ছা, তো এই কয়েকটা গেল। আর ওয়েবসাইট যদি থাকে আপনার তাহলে ওয়েবসাইটটা দিয়ে দিবেন, ঠিক আছে? আমার তো ওয়েবসাইট নাই, আমাদের ওয়েবসাইট আমরা পরে ক্রিয়েট করবো। আচ্ছা যাই হোক, এখন আসলে এগুলা, এখন আসেন কালেকশন। কালেকশনে ক্লিক করবো। লেআউটে ক্লিক করবো। এখন কোন ধরনের লেআউট আপনার শো করবে, কেমন ভাবে শো করবে, না এমন ভাবে ক্যারোসেল আকারে না গ্রাইড আকারে? তো এটা হচ্ছে কি প্রিমিয়াম ফিচার, তো আমরা এখান থেকে এইটাই সিলেক্ট করবো, ঠিক আছে? আচ্ছা কালেকশনের টাইটেল, কোন কোন কালেকশন এড করেছেন বা ডুপ্লিকেট না গ্রুপ করবেন কিভাবে করবেন এখান থেকে করে দেবেন। আচ্ছা ভিউ আর্কাইভ। আচ্ছা এটা শেষ লুকটা কেমন হবে ওটা আমরা দেখতেছি। আচ্ছা এখানে আর্কাইভে আমাদের আপাতত কোনো কাজ নাই। ঠিক আছে। আচ্ছা এখান থেকে চাইলে এই যে বাটন আপনি অ্যাড করতে পারেন আরো নিচে, এই যে এখানে, এখান থেকে অ্যাড করতে পারেন নিচে, ঠিক আছে? যে বাটন পাবেন এখানে ক্লিক করে অ্যাড করে নেবেন। আচ্ছা, এখন আসলে শপের কাজ। শপের কাজ কি? আমরা এখানে আমাদের ফাইবার যে অ্যাকাউন্টটা আছে, ফাইবার গিগগুলো আছে, ওগুলো এখানে অ্যাড করতে পারি। আর এই লিঙ্কটা তখন কি করবো, ওটা পরে আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে যতগুলো আছে সবগুলোতে অ্যাটাচ করে দেবো। তাহলে কি সরাসরি আমার ফাইবারও চলে যেতে পারতেছে। আচ্ছা সবটাকে আমরা পাবলিশ হবে, হ্যাঁ পাবলিশ হবে। এখান থেকে আগে এটা অন করে দেবো, তবে প্লাস বাটন ক্লিক করবো। আচ্ছা কালেকশন না প্রোডাক্ট, কি প্রোডাক্ট? কালেকশন আকারে ইয়া করবে না প্রোডাক্ট? আগে কালেকশন এখান থেকে ক্রিয়েট করে নেবো। কালেকশনের টাইটেল কি হবে? ফাইবার, দিয়ে এখান থেকে কন্টিনিউ। তারপর এখান থেকে কি আপনি সরাসরি আপনার যেই প্রোডাক্টটা আছে এখান থেকে এক্সপ্লোরও করতে পারেন, অথবা আপনি এখান থেকে আপনার যে ফাইবারের লিঙ্কটা আছে এখানে পেস্ট করেও নিয়ে আসতে পারেন, ঠিক আছে? এখানে যা শুধু শো করতেছে প্রোডাক্টগুলো। তো আমি চাচ্ছি কি পেস্টটা, আমাদের যে ইয়াটা আছে ওটা পেস্ট করে দেখি আমাদের এখানে ফাইবার আছে কিনা, সেটা কেটে দিই। সেখান থেকে আমরা এখন সার্চ করবো ফাইবার কালেকশন। ফাইবার দিলাম, প্রোডাক্টটাকে এডিট করলাম। আচ্ছা এখান থেকে এখন আমরা কি লিখবো? ফাইবার। ফাইবার আসছে, আসেনি। তাহলে কি করবো আমরা, আমাদের এখান থেকে কি ফাইবারের যে ধরে নিলাম এটা হচ্ছে কারো ফাইবার প্রোফাইল, ঠিক আছে? এখন এই গিগটা কি, এই গিগের ইয়াটা আমি হচ্ছে কোথায় আমার যে ইয়া আছে লিঙ্ক ট্রি, ওখানে অ্যাড করতে যাচ্ছি। তো এই লিঙ্ক ট্রিটা সুন্দর করে এখানে কপি করব, গিগের লিঙ্কটা কপি করব এখানে, ভিডিওটা কপি। আচ্ছা এখান থেকে শেয়ারের অপশন আছে,
শেয়ারের অপশন ক্লিক করলাম, লোডিং নোট। ভাঙ্গি ভাঙ্গি। আচ্ছা, লিঙ্কটা আমরা কপি করে নিলাম। কপি করার পরে আমাদের এখানে গিয়ে পেস্ট করবো। এখানে গিয়ে পেস্ট করবো। পেস্ট করলে আমাদের এখানে যে গিগের লিঙ্কটা আছে, এখানে গিগটা আমাদের শো করবে। আসছে? এটাই তো নাকি, না অন্য কোনো কিছু? যে গিগটা আমরা এখান থেকে তুললাম, এই গিগটা আমরা এখান থেকে তুললাম, এটাই তো নাকি? এই যে এখানে ছবি দেখা যাচ্ছে। এটা হয়তো লোড পাচ্ছে না, সেই জন্য। এই যে এখানে ছবি, এই গিগ, এই গিগটা এখানে চলে আসছে। তারপর এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করবো। প্লাস আইকনে ক্লিক করলে আমাদের এই যে গিগটা এখানে গিয়ে চলে আসবে। ঠিক আছে, এবারে আপনার এই যে প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে। এই যে ফাইবার গিগ সাবস্ক্রিপশন সুন্দর করে চলে আসে। তবে এখানে কি করতে হবে, কালেকশনে সেভ। কালেকশনটা কি করলো, সেভ করে নিলাম। এখন দেখেন এই সাইডে, এখন দেখেন এই সাইডে দেখেন এই লিঙ্কগুলো যদি হয়, তাহলে এই লিঙ্কগুলো আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো এখানে শো করবে সুন্দর করে। আর উপরে হচ্ছে কি আমার ফাইবার ইয়াগুলো শো করবে। আর যদি শপে ক্লিক করে, তাহলে আমি ফাইবারে যতগুলো গিগ এখন এখানে দিব, একটা একটা করে অ্যাড করবো, এখানে সবগুলো একটা একটা করে শো করবে কালেকশন আকারে। আপনি এখন যদি চান ইন্ডিভিজুয়াল শুধু গিগ, ইন্ডিভিজুয়াল যদি চান যে এখানে শুধু গিগগুলো শো করবে, কোনো কালেকশন শো করবে না, কালেকশনের ভিতরে সবগুলো গিগ থাকবে। আর আপনি যদি চান না একটা একটা করে শো করবে, তাহলে আপনি এখানে অ্যাডে ক্লিক করবেন। শুধু প্রোডাক্ট চাচ্ছেন, শুধু প্রোডাক্টে ক্লিক করবেন। এই প্রোডাক্টে ক্লিক করবেন, ক্লিক করে সুন্দর করে অ্যাড করে নিন। তারপর সুন্দর সেম মেথডে পেস্ট করবেন, চলে আসছে। অ্যাড করবেন, কালেকশনে না হয় এটা এখন কি আলাদা হয়ে যাবে। ওখানে কি সবগুলা গিগ একসাথে শো করবে, আর এখানে কি আলাদা করে একটা ছবি শো করবে। এই দেখেন, শপে যদি যায় তাহলে একটা কালেকশন আকারে শো করবে, দুইটা প্রোডাক্ট আকারে শো করবে। এই দেখেন, একটা কালেকশনের, এই যে ফাইবারের কালেকশন দিয়েছিলাম, আর এখানে দেখেন প্রোডাক্টের আমার গিগের নামও চলে আসে, গিগের প্রাইসও চলে আসে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এটা গেল। কেনার কোনো কাজ নেই। প্রোডাক্ট ক্রিয়েট করে দেখালাম, ম্যানুয়ালি একটা আপলোড করে দেখালাম। এখন কতজন ক্লিক করছি, ক্লিক করে সিকিউরিটি এখান থেকে কত কি আছে সব কিছুই। ঠিক আছে, এখান থেকে সব কিছুই দেখা যাবে। কতজন ক্লিক করতেছে, কতজন আমরা অ্যাকাউন্টে ক্লিক করতেছে না করতেছে, সব কিছু এখান থেকে দেখা যাবে। আচ্ছা, এগুলো কাজ শেষ। মাই প্রোডাক্টে যদি ক্লিক করি, আমরা কতগুলো গিগ আপলোড করলাম না করলাম সব কিছু এখানে দেখা যাবে। আচ্ছা দেখেন, এখানে কতগুলো ক্লিক করি, এখানে জাস্ট আমরা দেখতে পাবো। এখান থেকে আবার অ্যাড করতে পারি। মাই প্রোডাক্টে ক্লিক করে এখান থেকে অ্যাড করতে পারি। আমি তো নিই একটা, অন্য একটা গিগ নিই। আচ্ছা, ইনার গিগটাই নিই। শেয়ার লিঙ্ক করতে হবে, কপি লিঙ্ক মানে হচ্ছে শর্ট লিঙ্ক। এই যে এখানে শেয়ারে ক্লিক করে এখান থেকে কপি লিঙ্ক করে তারপর দিতে হবে। পুরো আবার এই পুরো এই লিঙ্কটা দেওয়া যাবে না, আবার দিলেও আসবে কিন্তু ওটা একটু বেশি বড় হয়ে যাবে। কোনটা গিগ নেবো? গিগটা এখানে শো করতেছে না। এখন নতুন আপডেট আসলো না কেন? Allora, io ti mando un video, vedi? না না, কোনো নতুন আপডেট না, এটা আপনার আমার নেট প্রবলেমের জন্য আসলে। এখানে আমি টাইটেল শো করছে, নিচে হচ্ছে তার আইডি নামটা, আর এটা হচ্ছে জিপের ইমেলটা। এই শেয়ারে ক্লিক করবো, লোডিং হচ্ছে, আমার নেট প্রবলেম হয়তো সেই জন্য লোড নিচ্ছে। কপি করে আমি কিছু প্রভাব ঠিক আছে, আমার নেট প্রবলেমের জন্য হয়তো বেরিয়েছে, কপি লিঙ্কটা কপি হয়ে গেছে। তবে যাবো কথা, আমাদের লিঙ্ক থেকে বাকিগুলো শিখে দিয়ে এখান থেকে চলে করতে পারি। কাজ করলাম, এখান থেকে কোনো কিছু আসছে না। না আসার কারণ হচ্ছে আপনি কি আপনার প্রোডাক্ট আগে কি আপলোড করছেন এই দিকটা না, নতুন করে অ্যাড করতে হবে, তারপরে সার্চ দিলে আসবে। ঠিক আছে, তার আগে আসবে না। তার মধ্যে আসছে, এখানে দেখেন রেজাল্ট নো ফাউন্ড। এখান থেকে অ্যাড করতে হবে আমাকে। প্রথমে কি করতে হবে, অ্যাড করতে হবে। যে এটা ক্লিক করলাম,
আপনি কালেকশন অ্যাড করতেছেন না প্রোডাক্ট হিসেবে অ্যাড করতেছেন? না, আমি ইন্ডিভিজুয়াল আলাদা করে অ্যাড করতে চাচ্ছি। তবে ইন্ডিভিজুয়াল করলে এখানে ক্লিক করবেন, করে এখান থেকে পেস্ট করে দিবেন। চলে আসে আমাদের এখানে, আসে। আচ্ছা ঠিক আছে, তারপরে এখানে প্লাস এখানে ক্লিক করবেন, এখানে প্রাইস আর যে টাইটেলটা ওটা সব পুরোটা শো করবে। ঠিক আছে, এই নে, চলে আসে। এটা বুঝছেন কিভাবে কি করবেন? তো 2-3 বার করে দেখবেন, আমি যেভাবে দেখাচ্ছি ওর কোনো করার দরকার নেই, আপনার নিজেদের মতো করে গুছাই করবেন। ঠিক আছে, টাইম নিয়ে গুছাই করবেন। এখানে লিঙ্কগুলো শো করবে, আর এখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো শো করবে, এখানে সবটা শো করবে, এখানে ইন্ডিভিজুয়ালি হয়ে যাবে আর কি ইন্টারফেসটা শেষে। এমন হওয়ার পর এখন কি করবেন, এই যে শেয়ার বাটনে ক্লিক করবেন। আচ্ছা, সেটিং এ ক্লিক হয়ে গেছে। আচ্ছা, সেটিং এও কিছু কাজ আছে আমাদের। কেমন কাজ দেখি আমরা। আচ্ছা এখান থেকে সবটা আপনি আর কি ভিজিবল করবেন না হাইড করে রাখবেন? যদি ভিজিবল করেন তাহলে এখান থেকে ভিজিবল হবে, আর যদি হাইড করেন তাহলে এখান থেকে আপনার সবটাই চলে যাবে। এই যে লোডিং নিচ্ছে একটু, এখানে আপনার সবটা চলে শুধু লিঙ্কগুলো থাকবে, সব চলে গেছে। এখানে শপের অপশনটা যদি অন করে দেন তাহলে আপনার এই ক্লিকগুলো দিচ্ছেন এগুলো শো করবে এখানে। ঠিক আছে, আচ্ছা গেল। এখন কি বলছে কি, সেট শপ এট দ্য মেইন ট্যাব। মেইন ট্যাব বলতে বোঝানো বোঝানো হয়েছে এই শপটাকে এই লিঙ্কের প্রথমে রাখবেন না লিঙ্কটাকে পরে দিবেন? সোশ্যাল মিডিয়া প্রথমে শো করবেন না কোথায় কি শো করবেন, সেটা এখান থেকে দিয়ে দিবেন। ঠিক আছে, মেইন ট্যাবে কি করবেন, এখানে ক্লিক করি, দেখেন মেইন ট্যাবে আমার কি দেখাচ্ছে, এইগুলো দেখাচ্ছে। আচ্ছা, আনমেটা ডিসক্রিপশন টাইটেল এগুলো কি জানেন? এগুলো প্রিমিয়াম ভার্সন। এই দেখুন আমার দেওয়া আছে, এগুলা টাচ করা যাবে না। আচ্ছা, এটা কি সেন্সিটিভ ম্যাটেরিয়াল, ডিসপ্লে সেন্সিটিভ কন্টেন্ট, মানে হচ্ছে কি কোনো ধরনের 18+ ওয়ার্নিং টোয়ার্নিং যদি থাকে ভিউ করে তাহলে এখান থেকে এটি অন করে দিতে পারেন আপনি। কিন্তু দর্শক আপনার প্রোফাইল দেখার আগে একটি সংবেদন বিষয় বার্তা প্রদর্শন করুন। মানে কি আপনার সার্ভিসটা কি কোনো খারাপ সার্ভিস না ভালো সার্ভিস? যদি ভালো সার্ভিস হয় তাহলে তো এটা অন করার দরকার নেই, খারাপ সার্ভিস হয় তাহলে একটি ওয়ার্নিং যাবে আর কি, যে আপনি এই প্রোফাইলে ঢোকার আগে এই নির্দেশনা আপনার থাকবে। এটা তো এটা সবসময় অফ করে রাখবেন, অন করার কোনো দরকার নেই। এগুলো হচ্ছে প্রিমিয়াম জিনিস, এগুলো সব প্রিমিয়াম, কেনার কোনো কিছু আমাদের কাজ নেই। আচ্ছা যাই হোক, দিয়ে আমরা কি কাজ শেষ, ঘুমে যাব আমরা। এই যে আমাদের এটা ফ্রি অ্যাকাউন্ট, এখান থেকে আছে। আপনি চাইলে এখান থেকে আরো লিঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েটও করতে পারেন। ঠিক আছে, এক বা একাধিক। আচ্ছা, এটার কাজগুলো এখানে আমরা লিঙ্কের এখানে যাই, আবার আবার এখানে যাই, সুন্দর করে আমার প্রোফাইল থাকবে, আমার নাম থাকবে, আমার কাজ সম্পর্কে থাকবে, আমার লিঙ্ক গুলো থাকবে, সব কিছুকে দেখা যাবে। তো আপনারা এটা সব কিছু অ্যাড করবেন, যা যা আছে, ফেসবুক থেকে শুরু করে ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন যা আছে সব কিছু। ঠিক আছে, আমরা আজকে শুধু ইউটিউব দেখলাম, ইউটিউব কাজ। আমরা এরপরে এটা নিয়ে আরো খুব বিস্তারিত জানবো। ঠিক আছে, এখন শুধু হালকা হালকা করে জানলাম। তো এখন শেষমেশ আমাদের যেই ইন্টারফেসটা কেমন দেখা এটা একটু দেখি। এখান থেকে শেয়ারে ক্লিক করলাম। আপনি চাইলে এখান থেকে বায়ো অ্যাড করতে পারেন, আপনার কিউআর কোডও বানিয়ে নিতে পারেন এই লিঙ্কটি, তারপর শেয়ার, অথবা এখান থেকে কপিও করতে পারেন। শেয়ার কোথায় করবেন, ফেসবুকে না কোথায় অ্যাড করবেন, এটা এখান থেকে দেখাবেন। সেখানে একটু কাট ক্রস করে দেখি এখান থেকে কি দেখা যায়। আমি যেগুলো চেক করছিলাম ওগুলো এখানে শো করতেছে। আচ্ছা, আমি যেটা দিছিলাম যে এখানে কি আপনার এটা শো করা যাচ্ছে না, শপে এই বাটনে ক্লিক করার পরে তারপরে আপনার এগুলো শো করবে কোনটা?
আপনি যদি চান যে না আমার লিঙ্কে শুধু আমার লিঙ্কই শো করবে, লিঙ্কে আমার শুধু সোশ্যাল মিডিয়াগুলো শো করবে, শুধু ওগুলো শো করবে, এরকমভাবে দেবেন। না হয় তাহলে এখান থেকে যেখানে দেখালাম ওখান থেকে অফ করে দেবেন। ঠিক আছে? অথবা এখান থেকে এটা দিয়েও অফ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি অন রাখেন তাহলে অন থাকবে, শপ হলে এখান থেকে শপে যাবে। আচ্ছা, এখান থেকে অন করে রাখলে আর কি ভালো দেখাবে আর কি, যে আপনার ফাইবারের দিকে সরাসরি চলে যেতে পারবে। তো এখান থেকে ক্লিক করে আসবে, ইমপ্রেশন আসবে, এটাও একটা মেথড আর কি। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এই গেল। তারপরে এখান থেকে শেয়ার শেয়ার করে আপনি এখান থেকে বায়ো আবার নতুন করে অ্যাড করতে পারেন। আপনার যে লিঙ্কটি আছে কিউআর কোডটাও বের করে নিতে পারেন। এখান থেকেও শেয়ার শেয়ার কোথায় করবেন, সোশ্যাল মিডিয়া কোন কোন জায়গায় শেয়ার করবেন ওগুলো এখানে অনেক পোস্ট আছে, না মেল করবেন না হোয়াটসঅ্যাপ কাজে মনে আমি এখানে কপি করে দেখি আমাদের যেই ইয়াটা বানালাম এরকম ওটা কেমন দেখা। এখান থেকে আমরা একটা অন্য ট্যাবে চলে যাব। আচ্ছা, একটা অন্য ট্যাবে চলে আসলাম, এখান থেকে পেস্ট করবো, পেস্ট করে এন্টার দিব। তো দেখেন আমাদের লিঙ্ক ট্রিটা কেমন দেখাবে, দেখছেন? এখানে প্রোডাক্ট দেখাবে, এখানে শপিং। এখন কেউ যদি এখানে ক্লিক করে লিঙ্কে, তাহলে আমাদের লিঙ্কগুলো কেমন করে দেখাবে এটা দেখাচ্ছে। এখান থেকে মোবাইলে কিউআর করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। বা অথবা এখান থেকে আবার শেয়ার দিয়ে সাইন আপ করতে হবে। এখান থেকে লিঙ্ক থেকে কপি, একই হিসাব, একই মেথড। আপনি যদি চান যে এই হিজিবি যেগুলো কি আছে এগুলো তো আমার পছন্দ না, তো এখান থেকে এটা কেটে দিবেন। ঠিক আছে? মানে মেইন হলো কি লিঙ্ক ট্রি দিয়ে আপনার ইউজার নেমটা। ঠিক আছে? লিঙ্ক ট্রি স্ল্যাশ ইউজার নেম দিয়ে এন্টার দিলে আপনার ওই ঘুরে ফিরে ওইটাই আসবে। আর এখন 2 নাম্বার কথা হলো, আমরা ওখানে সিলেক্ট করলাম না যে আমাদের যে প্রথম লেআউটে কোনটা শো করবে। আমার এখানে কি বারবার কি এই সবটাই আসতেছে, কিন্তু আমার কি সোশ্যাল মিডিয়া গুলো আসতেছে না। এটা না আসার কারণ কি, ওই যে আমাদের সেটিং আমরা অন করে দিলাম, ওইটা আমাদের লেআউটে প্রথম কি দেখাবে, আমার সব দেখাবে, তারপরে আমার লিঙ্কটা দেখাবে। ঠিক আছে? এই দেখেন এগুলো সেট করা ভালো। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ নিচে এগুলো শো করতেছে, এখানে আমার পারিবারিক গিকগুলো শো করতেছে। ঠিক আছে? এই হলো একটা ছোটখাটো প্রোফাইল। তারপর এখন এটা কাজ নিয়ে সুন্দর করে কপি করবো, ইনস্টাগ্রাম দিতে হবে, ইনস্টাগ্রামে বায়োতে দিব। কিভাবে দিব এখন ওটা দেখতেছি। আচ্ছা, এখানে কেটে দিলাম। এখান থেকে ইনস্টাগ্রামে যাব, ইনস্টাগ্রামে বায়ো থেকে এটা অ্যাড করে দেবো, এই লিঙ্কটা। এই যে এখানে আছে আমাদের